ফালাকাটা ব্লকের কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তরুণ বর্মন। ভোট আসে ভোট যায়, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের তেমন কোনো জোয়ার চোখে পড়ে না। প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনের আগে ঝুড়ি ভরে প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষ হলেই সেই প্রতিশ্রুতিগুলো চাপা পড়ে থাকে পরবর্তী নির্বাচনের আগে পর্যন্ত। বাস্তব সেই প্রতিশ্রুতির কার্যকারিতা প্রায় নেই বললেই চলে, এমনই দাবি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের। তাদের মতে উত্তরবঙ্গের বাইরের রাজনৈতিক দলগুলির ওপর আর কোনো ভরসা করা যায় না। তাই এই বছর সমগ্র উত্তরবঙ্গে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে সমান তালে নির্বাচনের লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ফালাকাটা ব্লকের জটেশ্বর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মনোনীত প্রার্থী তরুণ বর্মন। এখন শুনবো প্রার্থী হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন। আজকে আপনাদের এখানে সমবেত হওয়ার কারণ? ধন্যবাদ। আজি আমরা এখানে সবাই একটা হচ্ছি এই আইসা নির্বাচনে। আমরা আজি আমার এই কেএসডিসি পার্টি থেকে মুই প্রার্থী হিসেবে গণ্য হলুম। আজি জটেশ্বর শিব মন্দিরে বাবার চরণধুলি নিয়া এবং সন্ন্যাসীতলা কালী মায়ের চরণধুলি নিয়া আমরা আজিকার এই ভোট প্রচারত নামলি। আপনাদের এই যে হঠাৎ করে আপনার নির্বাচনে দাঁড়াচ্ছেন, এর উদ্দেশ্য? দেখেন, এখানে বলতে গেলে অনেক কিছু বলতে লাগে, তো আমি সংক্ষেপে দুই চারটা কথা বলি। ঘটনা হয়েছে আজি যতদিন থেকে মোর জ্ঞান হয়েছে ততদিন থেকে মুই দেখো যে আমার যে উত্তরবঙ্গবাসী আছি আমরা কিন্তু সবসময় অবহেলিত। এবার যে সরকারে আসুক আমাকে সবসময় উত্তরবঙ্গ অবজ্ঞার চোখে দেখে। তো যাক, এই উত্তরবঙ্গবাসীর জন্য একটাই অনুরোধ করি, সবাই চোখ খুলাও, এই চালানি পাটিগুলা দূর হাটাও, গঙ্গার ওই পাড়ত নাকি ফেলে দাও। আপনার যে কথার পরিপ্রেক্ষিতে আমাদের একটা কথা না বললেই হচ্ছে না। আপনি বলছেন যে এই উত্তরবঙ্গে আপনারা শুধু দিচ্ছেন, আপনাদের প্রার্থী দ্বারা জয়ী হয়ে আপনারা কি আশাবাদী যে আপনাদের প্রার্থী জয়ী হয়ে আপনার সরকার গঠন করতে পারবেন? হ্যাঁ, এটা আমরা 100% আশাবাদী আছি। তো আপনি জানেন আপনারা কি সারা পশ্চিমবঙ্গে সিট দিচ্ছেন, ক্যান্ডিডেট দিচ্ছেন? না, আমরা উত্তরবঙ্গ দিচ্ছি। এবং উত্তরবঙ্গে আসাম তো এখানে হচ্ছে না, এই উত্তরবঙ্গে আপনি দিচ্ছেন। উত্তরবঙ্গের ক্যান্ডিডেট যদি আপনারা সবগুলোই সিট পেয়ে যান, তবু কি আপনারা সরকার গঠন করতে পারবেন? না, তাতে তো আমাদের সম্ভব না, কারণ সিট গঠন করতে গেলে তো আপনাদের কাউকে না কাউকে সাপোর্ট করতে হবে। যদি আপনারা যদি পেয়ে যান, তবু আপনাদের কাউকে সাপোর্ট করতে হবে। তাহলে সেটাকে আপনার কি পরিবর্তন হবে সেই জায়গায় পরিবর্তন দেখেন, সেটা পরের ব্যাপার। এবার ঘটনা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রকৃত যে উন্নয়ন করবে আমরা তাকেই সাপোর্ট করব সেই সময়টা। এখন আপনার মনে হয় যে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়েছে? কোথায় উন্নয়ন? তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন? আপনারা কাদেরকে? বর্তমানে এখন শাসক বিরোধী। এবার দেখেন, এবার দুটো দলই আছে উত্তরবঙ্গে, দুটো দল এবং আরো আছে যে সিপিএম আছে। আপনারা কোন দলকে সাপোর্ট করবেন? না, আমরা এখনো যদি আপনারা জিতে যান, সেরকম আপনাদের আমি সব কথার একটা কথাই বলছি যে আমাদের উত্তরবঙ্গের ভালো করবে সেটা ওই মৌখিকভাবে না করলেও সেটা লিখিতভাবে আমরা তাকেই সাপোর্ট করব। যারা বলছেন যারা উন্নয়ন করবে তাদের সাথে আপনারা সাপোর্ট করবেন অবশ্যই। তো এখন পর্যন্ত আমাদের নজরে পড়লো না আপনারা উন্নয়নমূলক কোনো কাজের জন্য বা যেটা সমাজের জন্য আপনার সাধারণ মানুষ যেখানে প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, যেখানে শ্রমিকরা না খেয়ে আছে, তাদের পাশে দাঁড়িয়ে আপনাদের কোনো আন্দোলন করতে আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি বাস্তব। এবার ঘটনা হচ্ছে, দেখেন, আমাদের উদ্দেশ্য হলো বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যেটা হচ্ছে চা শিল্প। এই চা শিল্প সিপিএমেও যেটা ছিল বর্তমানে কিন্তু পুরোটাই ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি ধ্বংসের দিকে। আর 5 বছর এই সরকার থাকলে হয়তো ধ্বংসই হবে। তো আমরা চাই
আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে এসে আমাদের যে উত্তরবঙ্গের শিল্পগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করব, এটাই আমাদের লক্ষ্য। আর বিশেষ করে যে বর্তমান যে রাজনীতি চলছে, যেটা ভিক্ষার রাজনীতি, ভাতার রাজনীতি, এই ভাতা নিয়ে মানুষের কোনোদিনও সমস্যার সমাধান হতে পারে না। কেউ যদি 1500 দিচ্ছে, কেউ বলছে আমি 3000 দিব, এটা নিয়ে কোনোদিন কোনো সমস্যার একটা হাল হতে পারে না। একটা লোকের যদি হাল বের করতে চাই তো প্রকৃতপক্ষে তাকে কর্ম দেওয়াটা উচিত। আর আমরা আসলে পরে সেটাই আমাদের প্রধান লক্ষ্য হবে, মানুষকে কর্মসংস্থান। এক সময় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল কেএলওর চিফ জীবন সিংহ। দীর্ঘদিন ধরেই তিনি আলাদা রাজ্যের দাবিতে দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ শিবির থেকে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি সন্ত্রাসের পথ পরিত্যাগ করে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন এবং আলোচনার মাধ্যমে শান্তি শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেন। সেই সঙ্গে তিনি নতুনভাবে সংগঠন গড়ে তুলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। তারই বহিঃপ্রকাশ আজ দেখা যাচ্ছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মাধ্যমে। আমরা শুনলাম প্রার্থী তরুণ বর্মনের কথা। এবার শোনা যাক তরুণ বর্মনের সঙ্গে থাকা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রতিনিধিরা ঠিক কী বলছেন। আমাদের ক্যান্ডিডেট দেওয়ার উদ্দেশ্য হলো উত্তরবঙ্গবাসী যে কোনো জনগোষ্ঠীর মানুষই হোক, রাজবংশী হোক, বেঙ্গলি হোক, আদিবাসী হোক, নেপালি হোক, মেচিয়া হোক, আজ অবধি টিএমসি হোক, বিজেপি হোক, যখনই ভোট আসে উত্তরবঙ্গের কথা বলে ওরা। আজ অবধি আমাদের উত্তরবঙ্গের কামতাপুরবাসীর কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী আজ অবধি বানায় নেই। যখনই ভোট আসে তখনই ওরা, আজকে নরেন্দ্র মোদীজি এসে বলছে কামতাপুর রাজ্য দিব, অমিত শাহজি এসে বলছে এই গ্রেটার কুচবিহার দিব, নারায়ণী সেনা দেব, আজ অব্দি কিন্তু কিছু দেয় নাই। মমতা দিদি ভোটে জিতার আগে বলছে উত্তরে কামতা, দক্ষিণে মমতা। তারপরে মমতা ব্যানার্জি কিন্তু আমাদের উত্তরবঙ্গে যে এমস ছিল এটাও কিন্তু কলকাতায় নিয়ে গেল। আমরা এই ক্যান্ডিডেট দিছি উত্তরবঙ্গে, আমার 54টা ক্যান্ডিডেট আছে, 54টার মধ্যে 54 ক্যান্ডিডেট যদি জিতার পরে আমার ভূমিপুত্র উত্তরবঙ্গের কোচ রাজবংশী লোক যদি মুখ্যমন্ত্রী বানায়, ওই হিসাবে আমরা সমর্থন করব। মুখ্যমন্ত্রীরা আমাদের কুচবিহারবাসী রাজবংশী সম্প্রদায় লোকের মধ্যে থাকতে লাগবে। বর্তমান যে সরকার আছে সে সরকার তো সাধারণ মানুষের জন্য অনেক প্রকল্প নিয়েছে, এ ব্যাপারে কি বলবেন? আজকে দেখেন সরকার, আপনি কোন দিক থেকে বলছেন যে উত্তরবঙ্গের জন্য বা সমগ্র পশ্চিমবঙ্গের জন্য বর্তমান সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না? না দিদি দেখেন আজকে কি করছে দিদি, চাকরি ঘরে ঘরে MA পাস BA পাস পড়ে আছে, চাকরি তো কারো দেয় নাই মমতা দিদি। নরেন্দ্র মোদীজি কী করছে উনি, আপনি দেখেন, আপনারা তো আমাদের থেকে বেশি জানেন, মিডিয়া বেশি জানে। আজ অবধি কয় কোটি, তো 1 কোটিকেই উনি 50,000কেই চাকরি দিতে পারে নাই। 26,000 চাকরি দিচ্ছে, তাও তো আবার ঘুষের জন্য, টাকার জন্য, কাটমানির জন্য। আজকে দেখেন মমতা দিদি আসার পরে তো গরু চোর, বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, হ্যাঁ মারামারি। আজকে হিন্দু মুসলমান দাঙ্গা কে করে? টিএমসি বিজেপি দুই পার্টি কিন্তু করে। উত্তরবঙ্গের বাসীকে নিয়ে কে খেলে? টিএমসি বিজেপি খেলে। এটা রাজবংশী, এটা ভাটিয়া, এটা মেচিয়া, এটা অমুক, এদের তো এটা নিয়ে রাজনীতি করে। আপনার পরিচয়? আমার নাম হলো দহিন্দ্র রায়, আলিপুরদুয়ার ফাইন্যান্স সেক্রেটারি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় কামতাপুর। কি বলবেন আপনি? ধন্যবাদ। আমি বলতে চাই যে আমরা আজকে যে 2006 ফালাকাটা ব্লকে যে কামতাপুর যে আমাদের যে মানে কাউন্সিল কামতাপুর কেএসডিসি, হ্যাঁ, এই দলের থেকে যে আমরা প্রার্থী দেওয়ার অনেকদিন থেকে পরিকল্পনা আছে, যে আমরা এই ব্লকে প্রার্থী নির্ণয় করলাম। তারে আজকে আমাদের ভিত্তি স্থাপন, তাকে আমরা বলি গোসুপূর্ণা। তো যাক, এই ভূখণ্ডকে উদ্ধার করিবার জন্য জাতিসত্তার আন্দোলন, শোষণ বঞ্চনার আন্দোলন, দীর্ঘদিনের রাজনীতি, বিতি যাওয়া দিনের আন্দোলন, মানে দুঃখে ভরা এই জনজাতি, দুঃখিয়া মায়ের দুঃখিয়া জনজাতির আজকে যে দুরবস্থা, যেখানে দুরবস্থার কথা করলে, আমাদের সুখ দুঃখের কথা করলে আর রাত শেষ হয় না, দুঃখের দিন শেষ হয় না। বিতি যাওয়া দিনে, আচ্ছা, আমি আপনার কাছে জানতে যাবো, আপনাদের যে আন্দোলনটা আছে, স্বাধীনতার এই আন্দোলনটা কাদেরকে নিয়ে? এখানকার
ভূমিপুত্র যত জনগোষ্ঠী আছে, ভূমিপুত্রকে কাকে বলছেন আপনি, কাদেরকে? এখানকার জনগোষ্ঠী হিন্দু, মুসলিম, মেষ, গারো, রাভা, বড়ো, নকশা, শেখ, রাজবংশী সবাইকে নিয়ে আমাদের এই আন্দোলন, এই ভূখণ্ডবাসীর আন্দোলন। তবে এই আন্দোলনে, আপনাদের আন্দোলনে শুধু বিশেষ রাজবংশী সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়কে তেমন কিছু প্রভাব দেখা যায় না, প্রভাব কারণটা হয়তো কি? ইদানিং দেখতেছেন না, আস্তে আস্তে প্রভাব পড়তেছে, আমরা সেটা চেষ্টায় আছি। আমরা হয়তো বুঝাইতে পারিনি ঠিক ঠিক জায়গায়, তো আমরা বুঝার জন্য হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করছি। অস্ত্রের ধার না দিলে তো অস্ত্র কোনোদিন চোখা হবে না। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র রায়, আমার বাড়ি খগেনা, ফালাকাটা ব্লকে। ধন্যবাদ। আপনাদের কোনো প্রার্থী নির্বাচনে লড়বে, এই ব্যাপারে কি বলবেন? দেখো, অনেকজন অনেক রকম কথা বলবে, আমরা জানি। আমরা 2001-এ আমরা লড়াই করছি, 54টা সিটিতে আমরা লড়াই করছি 2001, 2006-এও আমরা লড়াই করছি। 2001-এ লড়াই করার পরে তৎকালীন সরকার, পশ্চিমবঙ্গ সরকার, যে আমাদের উপর যে রোলারটা চালাইছিল, তার জন্য কিন্তু আমরা ভেঙেছি। না হলে আমরা 2006-এর আগে আমাদের আলাদা কামতাপুর রাজ্য হয়ে যেত। যদি তৎকালীন সরকার যদি এই আমাদের কামতাপুর রাজ্যটা, আপনি কোন জায়গাটাকে নিয়ে কামতাপুর রাজ্য বলছেন? আমরা উত্তরবঙ্গ এবং আসামের কৃত অংশ, আমরা ওটা পরে ভাববো, কিন্তু আমরা উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাচ্ছি। নতুবা যদি আমরা এই মুহূর্তে যদি আমরা কেন্দ্র শাসিত রাজ্যও যদি হয়, তাও কোনো আমাদের আপত্তি নেই। আমরা মোট কথা পশ্চিমবঙ্গ সরকারের সাথে থাকবো না। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা একদম এখানে আমরা কোনো রকম আমল দিচ্ছি না, বিশেষ করে তৃণমূল সরকারকে। অবশ্যই আমরা দিল্লি গভর্নমেন্টের সঙ্গে আমরা সভা করছি, আমরা আলোচনা চালাচ্ছি। বিশেষ করে 2023 সালে 17ই জানুয়ারি, যেহেতু আমার মহান সশস্ত্র আন্দোলন করছিল আমার জীবন সিং স্যার, তারপরে উনি যেহেতু আসছে শান্তি চুক্তির ব্যাপারে, আমরা মোট কথা শান্তি চুক্তিকে বাস্তব করার জন্য আমরা বিশেষ করে কেএসডিসির প্রার্থী দিচ্ছি। আমরা এই প্রার্থীকে আমরা জিতাবো কি হারাবো সেটা পরের প্রশ্ন। মোট কথা আমরা বিশেষ দক্ষিণবঙ্গের যতগুলা দল আছে, মানে চালানি পার্টি, তার জন্য আমরা লড়াই করতেছি, আমাদের নিজের অস্তিত্ব লড়াই বাঁচে যাওয়ার জন্য। আপনারা কি আশাবাদী যে আপনাদেরকে 100-র মধ্যে মানুষ 100 আপনাদেরকে বিশ্বাস করবে? 100-র মধ্যে 100। আপনারা বিশ্বাস করার মতন কি এমন কাজ করেছেন যে সাধারণ মানুষ আপনাদেরকে দেখে বিশ্বাস করবে? 100% এক সময় আপনাদের অনেক আন্দোলন ছিল, 100% আমাদেরকে বিশ্বাস করে, কিন্তু এই যে বর্তমান যে চালানি দল যে আছে, এই চালানি দল বলতে আপনি কি বলেন? চালানি দল বলতে কলকাতা দল, গঙ্গার ওই পারে যে দলগুলাই আছে, ওটাকে আমরা চালানি দল বলি। তার মানে আমাদের উত্তরবঙ্গের বাইরে যে সমস্ত দলগুলো আছে সেগুলো আপনারা চালানি দল বলছেন। আমাদের এই রাজবংশী নরসর শেখ, বিশেষ করে এখানকার নরসর শেখ, মানে ওরা লড়াই লাগার মাস্টার। কারণ এখানকার মুসলিম, এখানকার হিন্দু, আমরা পূর্ববঙ্গের থেকে যারা যে মানুষগুলো আসছে, আমরা কাউকেই কিন্তু আমরা ঘৃণার চোখে আমরা দেখিনি এই আজ পর্যন্ত, আমি বলিও নাই। আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই, কিন্তু এই সরকার আমাদেরকে ফাটল ধরায়, যাকে বলে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পিছনে আপনি সরকারকে দায়ী করছেন? একদম 100% মমতা ব্যানার্জি দায়ী। কিভাবে? কারণ উনি বলছে যে এখানে রামনবমী করতে দেব না, এখানে সরস্বতী পুজো করা যাবে না। কারণ আমাদের বিশেষ করে এই সনাতনীদের উপর মমতা ব্যানার্জি বেশি আমাদের উপর টর্চার করছে। এবং বিগত সরকার যে তখন ছিল কলকাতার বামফ্রন্ট সরকার, তারাও করছিল আমাদের উপর। যতটুকু জানি কুচবিহার সি ক্যাটাগরিতে ছিল, তো এটা কিভাবে সি ক্যাটাগরি হঠাৎ করে হারিয়ে গেল? এটার মধ্যে একটা চাল ছিল। আমরা চালটা আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের রাজবংশী সমাজ, এখানকার উত্তরবঙ্গের মানুষ সহজ সরল, কারণ আমরা মানুষের বেশি চাল আমরা ধরতে পারি না, তার জন্য আমরা সব হারিয়ে ফেলছি। টোপ দিয়েছিল, যেমন একটা বাচ্চা ছেলেকে কমলা লেবু দিলে সন্তুষ্ট হয়, কিন্তু কমলা লেবুর ভিতরে ওটা টক না মিষ্টি ওটা কিন্তু জানে না। তো আমাদের ভাবছিলাম, কারণ আমরা এখানে এই কুচবিহার রাজ্যের জন্য বিশেষ করে বিদেশি শক্তি একটা আসবে ভাব, তার জন্য কিন্তু ভাবছে যে আমরা ভারতের সঙ্গে থাকলে পরে আমরা সেটা বেঁচে যাব। কিন্তু ভারতের সঙ্গে যখনই যুক্ত হয়ে গেলাম, তখন আমাদের যাকে বলে যে আশাটা দিল সি ক্যাটাগরি, সেটা কিন্তু কোনো কাজ করে নেই, কিছু কাজ করে নেই বলে আমরা আন্দোলন করছি। আজ থেকে নয়, আমাদের আন্দোলন কমসে কম 4 দশক ধরে আন্দোলন চলছে, 40 বছর ধরে। তবু আপনাদের কোনো এখনো সেটা আলোচনা টেবিলেই পড়ে আছে নাকি?
তাই ওই রকমই। আচ্ছা, আমাদের এখন মূল নেতা আছে জীবন সিং, যেহেতু আমাদের জীবন সিং স্যার, আমাদের 12 জনের একটা টিম অলরেডি দিল্লিতে আছে। যতক্ষণ না পর্যন্ত একটা কিছু হচ্ছে আমরা অপেক্ষায় আছি, কিন্তু আমাদের কাজ আমরা করবো। যেহেতু ইলেকশন খেলবো, আমরা যেহেতু গণতন্ত্র পদ্ধতি আমরা ইলেকশন খেলবো, গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা জানবো যে ফালাকাটা ব্লক এবং উত্তরবঙ্গে আমরা 40টা ক্যান্ডিডেট দিচ্ছি, আমরা কেমনভাবে আমরা সংখ্যায় ভোট পাবো, ওটাও একটা আমাদের ব্যাপার আছে, আমরা দেখব। আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম সুভাষ রায়, আলিপুরদুয়ার জেলার সহসভাপতি। ধন্যবাদ। প্রশ্ন উঠছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে ভোটের ময়দানে নেমে বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে সমান তালের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক থেকে মন্তব্য করেছেন, সম্ভবত কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিশেষভাবে সুবিধা পাইয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাসক হোক বা বিরোধী, ফালাকাটা ব্লকে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ খুব একটা চোখে পড়েনি বললেই চলে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রার্থীরা যদি জয়ী হন, তবে তিনি সত্যিই তারা উত্তরবঙ্গকে নতুন দিশা দেখাতে পারবে তো, নাকি অন্যান্য রাজনৈতিক দলের মতোই প্রচলিত ধারার রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবেন? আবার অনেকের মতে, যাদের সারা বছর এলাকাতে দেখা যায় না, তাদের নির্বাচনের আগে হঠাৎ ধূমকেতুর মতো আবির্ভাব হওয়ার নিছকই একটি রাজনৈতিক কৌশল বা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। এখন দেখার বিষয়, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রতিনিধিরা উত্তরবঙ্গে ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পারবেন।